আজকে পুরো কলকাতা শহরটা ঘুরে দেখব, পানিপুরি খাবো, শপিং করব। সো লেটস গেট রেডি। কলকাতায় এটা আমাদের সেকেন্ড মর্নিং, আমরা কালকে এসেছি। এখন মর্নিং না, অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে। এখন আমরা রেডি হব, রেডি হয়ে লাঞ্চ করব, তারপর ঘুরতে যাব। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। যারা ঘুরতে যে স্কিন কেয়ার করে তাদেরকে আমার স্যালুট, কারণ আমার ঘুরতে যে সানস্ক্রিন লাগাতেও মনে থাকে না। এখন আমি একটু সানস্ক্রিন লাগাবো। আই থিঙ্ক সবাই এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে 2 আঙুল দিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, আমার সব গেট রেডিতে আপনারা দেখেন আমি এই হ্যালো গ্লোটা ইউজ করি। অনেকেই জিজ্ঞেস করেছেন আপু এটা কেমন। এটা অনেক ভালো, সবার জন্য ভালো কিনা আমি জানি না, বাট আমার এটা ভালো লাগে। ম্যাক্সিমাম টাইম এটা আমি হাত দিয়েই ব্লেন্ড করে নিই। এখন আমি একটু কনসিলার অ্যাপ্লাই করব, অ্যান্ড এই কনসিলারটা আমি বানিয়ে নিয়েছি। অ্যাজ এ কালার কারেক্টর এটা ইউজ করা যাবে, বা শুধু এটা দিয়েও একটু আমার যে ডার্ক সার্কেল এটা কভার করে আমি বাইরে বের হয়ে যেতে পারবো। একটু তাড়াতাড়ি মেকআপটা কমপ্লিট করার জন্য এটা আমি বানিয়ে নিয়ে এসেছি। এখন এটা সুন্দর করে একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ। এখন আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিব। আমি নতুন একটা প্যাকেট খুলছি। আমি এলফের এই কনসিলারটা ইউজ করি, এটাই ভালো লাগে আমার। অল্প একটু কনসিলার অ্যাপ্লাই করব, খুব বেশি না, কারণ যতটা সম্ভব আমি মেকআপটা লাইট রাখা ট্রাই করছি। এখন এটা ব্লেন্ড করে নিব। এখন আমি পাউডার দিয়ে এটা সেট করব। এই লুজ পাউডারটা ইউজ করব। এখন আমি সব কিছু ছোট ছোট আনার ট্রাই করেছি। বাইরে প্রচন্ড রোদ, সো সানস্ক্রিন মাস্ট। এখন একটু কম্প্যাক্ট অ্যাপ্লাই করব, ফ্লোরমারের একটা কম্প্যাক্ট। কম্প্যাক্ট অ্যাপ্লাই করা শেষ। এখন আমি একটু সেটিং স্প্রে দিয়ে নিব। এই সেটিং স্প্রেটার স্মেল সুন্দর না, একদমই কমফোর্টেবল না। সো আমি কলকাতাতে 2019-এ একবার এসেছিলাম, সো আমার একটু একটু আইডিয়া আছে। বাট সুশ্রী আর ভাইয়া ওরা এর আগে আসে নাই, সো ওদের ধারণা ছিল কলকাতায় তো সবাই বাংলায় কথা বলে, বাট এখানে আসার পরে ওরা দেখতেছে সবাই হিন্দিতে কথা বলে। আমরা এখন কলকাতা নিউ মার্কেট সাইডে, অ্যান্ড এই সাইডটাতে ম্যাক্সিমাম মানুষ বিহার থেকে বিলং করে, ম্যাক্সিমাম মানুষ হিন্দিতে কথা বলে। আমি এখন একটু ব্লাশন দিয়ে নিব। অ্যান্ড প্রবলেম ইজ সুশ্রী হিন্দি পারে না, খুবই উল্টাপাল্টা হিন্দি বলে। আমার ভাইয়া তো হিন্দি ঠিকঠাক মতো বুঝেও না, সো ওদের জন্য খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। কেউ কিছু বললেই ওরা আমাকে ডাকে। ভেবেছিলাম একদম